নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব মকর রাশির ফেব্রুয়ারি 2024 আপনার কেমন যাবে। নটা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পাবেন। বন্ধুরা, কেমন থাকবে এই মাসে আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও প্রশ্নের কিছু উত্তর আপনি পাচ্ছেন। এছাড়া ভিডিওটি কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রবির সঙ্গে বুধ, দ্বাদশে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে মঙ্গল, আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে শনি, তৃতীয়ভাবে থাকছে রাহু, চতুর্থভাবে থাকছে বৃহস্পতি, আপনার রাশির নবমভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন শনি, যে কিনা দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে এই পুরো মাসটাই, কোনো রাশি পরিবর্তন করছে না এই মাসে। আর রাশি পরিবর্তনের মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে রবি, যে কিনা 14ই ফেব্রুয়ারি আপনার ফার্স্ট হাউস থেকে দ্বিতীয়ভাবে যাচ্ছে, আর বুধ 20শে ফেব্রুয়ারি সে কিন্তু ওই ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে গোচর করছে। তার সঙ্গে সঙ্গে শুক্র 12ই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশিতে আসছে, একই সঙ্গে মঙ্গল 6 ফেব্রুয়ারি সে আপনার রাশিতে চলে আসছে। তাহলে 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। এতে স্বাস্থ্যের উপরে কি এফেক্ট পড়তে পারে? বন্ধুরা, স্বাস্থ্য বিচার আমরা সব সময় ফার্স্ট হাউস থেকে করি। ফার্স্ট হাউসের মালিক শনি, সে কিনা রাশিতে যেহেতু অবস্থান করে থাকছে, অর্থাৎ স্বরাশিতে, কুম্ভ রাশিতে, ফার্স্ট হাউসে নয় সেকেন্ড হাউসে, সেই জায়গায় কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, চিন্তা করার যেমন কিছু নেই, তেমনি পঞ্চমপতি শুক্র সে দ্বাদশে থাকার কারণে, কারণ দ্বাদশ মানেই হসপিটাল, দ্বাদশ মানেই ব্যয়, আর পঞ্চম মানে উদর বিচার করা হয়, তাহলে সেখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এটা কিন্তু অবস্থানগতভাবে বলছে। অর্থাৎ শুক্র 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কিছুটা পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, লিভার ফাংশনতে কিছু সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। 12ই ফেব্রুয়ারির পর যখনই শুক্র আপনার ফার্স্ট হাউসে চলে আসবে, তখন থেকে কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা করার কিছু নেই। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বিচার করা হয় কোথা থেকে না? শিক্ষা বিচার করা হয় আপনার পঞ্চম ভাব থেকে। আগেই বললাম পঞ্চমপতি শুক্র, যে কিনা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার দ্বাদশ ভাবে থাকবে। দ্বাদশ ভাব মানেই হচ্ছে ব্যয় ভাব। দ্বাদশ থেকে আমরা, দ্বাদশ ভাব কিন্তু শুভ ভাব নয়, তাহলে দ্বাদশ ভাবে শুক্র থাকা কারণে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শিক্ষা নিয়ে চাপ থাকবে, টেনশন থাকবে, কনফিউশন থাকবে, আপনি যে একাগ্রতা আনতে পারবেন না, মাইন্ডের কিছু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ সামনে অনেকের এক্সাম রয়েছে। সেই জায়গায় কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। 12ই ফেব্রুয়ারির পর শুক্র যখন আপনার ফার্স্ট হাউসে চলে আসবে, তখন থেকে কিন্তু বিদ্যার্থীদের ভালো সময়। তখন দেখবেন আপনি সহজে জিনিসকে স্মরণে রাখতে পারছে, আপনার মন স্থির থাকছে, আপনি যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হচ্ছে, আপনার কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে আরও অগ্রগতি এগুলো কিন্তু দেখা যাবে। ভালো পজিশনে রয়েছে 12ই ফেব্রুয়ারির পর থেকে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়, আবার পঞ্চম থেকে সন্তানও বিচার করা হয়। তাহলে পঞ্চমপতি শুক্র 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সে দ্বাদশে থাকছে, তাই আপনাকেই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কিছুটা সমস্যায় ভোগ করতে হবে। তারপরে যখনই শুক্র মঙ্গল একত্রে ফার্স্ট হাউসে চলে আসবে 12ই ফেব্রুয়ারি, কারণ 6 ফেব্রুয়ারি আগেই মঙ্গল আপনার ফার্স্ট হাউসে চলে আসছে, তারপর 12ই ফেব্রুয়ারি আসছে শুক্র, তো সেই জায়গায় আপনার রাশিতে কিন্তু প্রেমের ক্ষেত্রে ফিলিং এই কিন্তু বাড়বে। দুজনের মধ্যে কিন্তু
যে মনোমালিন্য ছিল, যে সমস্যাগুলো ছিল, সেগুলো যেমন দূর হবে, আবার কাছাকাছি আসার সম্ভাবনা, এক্সপেকটেশন বৃদ্ধি পাওয়া, এগুলো সবই দেখা যাবে। কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা থাকবে, কিছুটা কনফিউশন থাকবে। আপনার সামনের ব্যক্তি যার সঙ্গে লাভ রিলেশনে আপনি রয়েছেন, তার সম্পর্কে কিছু সন্দেহ, কথাবার্তা বা কারোর কাছ থেকে কিছু খবর পাওয়া, এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি আছে। তো সেই জায়গায় কিন্তু আপনার এই 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটু প্রেমের ক্ষেত্রে সাবধানে চলতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং কোনো সমস্যা হলে সেটা আলোচনা করে মিটিয়ে নিতে হবে। এটাই হচ্ছে প্রতিকার। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় কোথা থেকে না, সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। সপ্তম ভাবের উপরে রবি, তারপরে 6 ফেব্রুয়ারি পর মঙ্গলের দৃষ্টি পড়ছে। তার মানে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা অ্যাটিটিউড, কিছুটা নিজেকে হিউমিলেট করার একটা প্রাধান্যতা, এগুলো দেখা যাবে। মাঝে মাঝেই নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু তা বলে কি সমস্যা এমন জায়গায় যে পুরো ছাড়াছাড়ি না, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। তবে দুজনের মধ্যে কিন্তু আবার মিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। বেশি দিন এই সমস্যা থাকবে না, কিছু দিনের জন্য সমস্যা তৈরি হতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, ভাগ্য এই মাসে কেমন থাকছে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমে অলরেডি কেতু রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে নবমে, তার সঙ্গে সঙ্গে নবমপতি বুধ আপনার রাশিতে রয়েছে। সব থেকে ভালো, নবমে নবমপতি যে ভাগ্যপতি সে আপনার রাশিতে রয়েছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই 20 ফেব্রুয়ারি পর্যন্ত তো কোনো চিন্তা নেই। এরপরও কিন্তু ভাগ্যের অবস্থান খুব একটা খারাপ নয়, কারণ সেকেন্ড হাউসও আমাদের যথেষ্ট ভালো। সেকেন্ড বাবু অর্থের, কথাবার্তা, বাণীর, তো সেই জায়গায় কিন্তু আপনার যখনই 20 ফেব্রুয়ারির পর দ্বিতীয়ভাবে যাবে, সেখানেও কিন্তু ভালো রয়েছে। তাই বুধের অবস্থান মানে ভাগ্যের অবস্থান এই মাসে যথেষ্ট ভালো রয়েছে। তাই আপনি যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো বড় ধরনের ডিসিশন বা আপনার না হওয়া কিছু কাজ, যেটা আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, হচ্ছে না, বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, সেই সব কাজগুলোও কিন্তু এই সময় সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে ভাগ্য আপনার এই মাসে যথেষ্ট সাপোর্ট দেবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেকটা আপনার মনটাকে কন্ট্রোল করতে পারে, বা আপনি যে কোনো বিষয় নিয়ে একটা আভাস এই ধরনের কিন্তু পেতে পারেন, যা আপনার ক্ষেত্রে অনেক কাজে আসবে। ইনভেস্টমেন্ট বলুন, কোনো কিছু পারচেস বলুন, বা আপনি কোনো তীর্থযাত্রা বলুন, এই মাসে আপনার করার পক্ষে উপযুক্ত বলা যায়। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার, কর্মক্ষেত্র নিয়ে। বন্ধুরা, কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকছে। দ্বাদশে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশে থাকা মানে কিন্তু শুক্র আবার দ্বাদশ ভাবে অনেকটা শুভ ফল দেয়। তবে দ্বাদশ ভাব হিসেবে আমরা অশুভ ভাব, তো সেই জন্য কিছুটা নেগেটিভ ফল দেবে। কিন্তু শুক্রের এখানে দ্বাদশে অবস্থানের ফলে কি ঘটবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে? যারা ফরেন কোম্পানিতে কাজ করছেন, বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে উন্নতি ভালো দেখাচ্ছে এই মাসে। তাছাড়া যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন বাইরে যেয়ে কাজ করবেন, বা শহরের বাইরে গিয়েও কাজ করার একটা সুযোগ আপনার এই সময় আসতে পারে মকর রাশিদের জন্য। আপনি বিদেশি কোম্পানিতে জব, বিদেশি যাত্রা, এই ধরনের সম্ভাবনা কর্মসূত্রে। তবে কর্ম নিয়ে আপনার কিন্তু বাইরের কোনো কানেকশন তৈরি হতে পারে এই মাসে। আপনি কিন্তু একটু সজাগ থাকুন, আপনার থেকে সেখান থেকে আর্নিংও হতে পারে। তো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা ব্যাপক সম্ভাবনা আছে। 12ই ফেব্রুয়ারির পর আপামর যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, শুধু বিদেশি কোম্পানি তো তারা সবাই কাজ করছে না, তারা অনেক সময় সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে কাজের কর্মরত রয়েছে। তো সেই জায়গায় 12ই ফেব্রুয়ারির পর সবার ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি দেখাচ্ছে। রাশিতে যখন দশমপতি থাকবে তখন কর্ম করার একটা ব্যাপক ইচ্ছা, অনেক দিন ধরেই দেখবেন আপনার খামখেয়ালিপনা, অনেক সময় কর্মে মন না লাগা, কনফিউশন, আদৌ ওই কাজটা করবেন কিনা, বাইরে মানে ঠিকঠাক
সিদ্ধান্ত না চেঞ্জ করে নেবেন চাকরিটা, এই নিয়ে একটা ডাউট ফিল যদি থাকে আপনার, তো আপনি এই মাসে 12ই ফেব্রুয়ারির পর কিন্তু এই ডাউট অনেক ক্লিয়ার হয়ে যাবে। আপনি নতুন করে রাস্তা পাবেন, নতুন করে কিছু করার টেন্ডেন্সি আপনার বাড়বে। বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ রয়েছে, বিশেষ করে কেরিয়ার নিয়ে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস। ব্যবসায় বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি চন্দ্র, যে কিনা আড়াই 2 অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু বুধের অবস্থান ভালো থাকার কারণে, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, তো সেই জায়গায় বিজনেস আপনার এই মাসে যথেষ্ট ভালো চলবে। যে কোনো বিষয়, যে কোনো বিজনেস যারা করুন, আপনার ক্ষেত্রে কোনো না কোনো পজিটিভ ফল এই মাসে দেবে। ব্যবসায় নতুন করে এগোনো, ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো আপনার কাস্টমার ডিলিং বলুন বা ব্যবসায় অগ্রগতি বলুন, আপনার আগের থেকে অনেক বাড়বে এই সময়। নতুন কাস্টমার হবে, কাস্টমারের সঙ্গে কোনো সমস্যা থাকলে বা পুরনো কাস্টমারও ঘুরে আসার একটা সম্ভাবনাও এই সময় থাকছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই। আপনার মকর রাশি হতে পারেন, এক একজনের এক এক মকর রাশি তার গ্রহের অবস্থান থাকতে পারে, তো সেই অনুযায়ী কিছুটা চেঞ্জ আসতে পারে। কিন্তু আপামর যদি আমি সবার ক্ষেত্রে বলি, মকর রাশির ওভারঅল এই মাস কিন্তু যথেষ্ট ভালো থাকছে, গ্রহের অবস্থান কিন্তু সেই অনুযায়ী ফল দিচ্ছে। আর বন্ধুরা, যদি কারো পরামর্শ নেওয়ার থাকে বা কিছু জানার থাকে বা বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।